ও তো আর বরাবরের লিখে আসছে ক্লাই, যে কতদিনের লিখে ঘরটা পেছালা, মানে ভালো ঘরটা পেছালা, সেই কতদিনের লিখেই তো এখানটা থাকবে ক্লা। ওসব এত কথা জানার কোনো দরকার নেই আমাদের। মোট কথা আমরা কোনো ঝামেলায় থাকতে চাই না, ব্যাস। ঠিক আছে বাবা, তোমাদের কাউকে কোনো রকম ঝামেলাটা নিতে হবে ক্লা, ঠিক আছে? আচ্ছা, ঘরতে যে পূজাটা হবার কথাটা ছিল কবে হচ্ছে রে? কি হইল? একটু যে কথা বলছি, কারোর কান পেতে যাচ্ছেন না নাকি? জানি না, তুমি তো কারি নাচতে নাচতে পলাশমণি চলে যাচ্ছ। তো কখন হবে, কিভাবে হবে পুজোটা শুনি? আরে বাবা, পুজোর দিনটা মুখে বুলেটও দিলে তার আগের দিনকে তো মুখ চুলেটও আসতে পারবো। আরে বাবা, সামনের বৃহস্পতিবারই তো সেটা হওয়ার কথা। ঠিক আছে, তার আগের দিন চুলেটও আসবো। তা অর্চি তোমাকে নিয়ে যাচ্ছে তো, নাকি একা একাই ভেঙে পড়া করে যাওয়া হচ্ছে? লারে, তোর ছিলাই মুখে লিয়েটা দিছে, ও ইকা ইকা ধিঙ্গি পোনা কুর্তা যেছিল। কি সুন্দর দেখাচ্ছে, আবার রূপ ঝরে ঝরে পড়ছে, মুখ দেখাচ্ছে আবার। আচ্ছা বাহা, এই অর্চির কাছে ছোট হওয়ার গল্পটা দেওয়ার কি দরকার ছিল শুনি? হ্যাঁ, বললেই তো হতো যে আমার মহান হতে ইচ্ছে করছে, তাই মেয়েটাকে বাড়িতে এনে তুলছি। তুদিকে ছিলার স্বভাবটা যে একটু চাপা আনছে সেটা তো জানিস। সকল কথা তো আর মুখতে বুলেলা, মনতে মনতে এই আশাটা করে যে সি যেটা ভাবছে সেটা সকলে মিলে বুঝে টলিবেক। মু যদি প্রস্তাবটা লা দিতাম, তাহলে মনে মনে মোর পথ অসন্তুষ্ট তো হতো না। এইভাবে কি তুমি তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভাইয়াকে সন্তুষ্ট করে রাখতে পারবে বাহা? দিদিমণি, মোর কাছকে মোর মরদের মুখের একটু ভাজও যদি অচেনাটো লাগেলা, সেটাও কিন্তু মোর দুঃখের কারণটা হয়। তা বাদে মোর তো লা পাওয়া কিছু নেই বল, যা যা মোর পাওয়ার ছিল ক্লা সেগুলানো মো পেয়েছি। মোর মরদের লা দেওয়া তো আর কিছু লাই, ও সকল কিছুই মুখে দিয়েছে। মুই শুধু শুধু ওকে ভুলটা বুঝেছিলাম। বাহা, তুই রেডিটা হয়ে যাচ্ছিস? হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? হি, আরে মু তো রেডি আনছি, দাঁড়া কিনলে ব্যাগ টলে আসি। তাহলে কি আজ থেকে ওই মেয়েটা এ বাড়ির মেম্বার হচ্ছে? মেম্বার মানে? কেউ কারো বাড়িতে এসে কটা দিন থাকলে কি বাড়ির মেম্বার হয়ে যায় নাকি? না মানে আমরা তো জানি না যে কদিন এসে থাকবে নাকি একেবারে পাকাপাকিভাবে এখানে থাকছে। ঠিক আছে, তোমাদের যখন আপত্তি আছে আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো না। আমি তো কটা দিনের জন্য উষাকে আমাদের বাড়িতে আনতে চাইনি, বাহাই তো ইনসিস্ট করলো। আমি তো উষার জন্য একটা বাড়িও ঠিক করে রেখেছিলাম। বাহাই বাড়িটা দেখে বললো যে উষার এই বাড়িটা পছন্দ হবে না, তাই কটা দিন আমাদের বাড়িতেই থাকুক। আর এর আগে তো এই বিষয় নিয়ে আমাদের বাড়িতে কোনো রকম কমপ্লিকেশনস কখনো তৈরি হয়নি। এর আগে তো বহুবার দাদা ভাই, রূপুর, দিয়ার অনেক বন্ধু এসেছে এই বাড়িতে থেকে গেছে। না, তা যদি বলো তো সমস্যাটা তো শুরু করেছিলে তুমি অর্চি। আর তাই সিঁদুরে মেঘ দেখলেই তো আমরা ভয় পাই। তা যাক, এখন আর কি করা যাবে? কথা যখন তাকে দিয়েছো, মুখ ফুটে বলেছো, তখন তো তাকে এখানে থাকতে দিতেই হবে। কাল তোমরা চলে যাচ্ছ পলাশবনি, আর সে থাকবে আমাদের সঙ্গে। ঠিক আছে, তোমরা ঘুরে এসো,
আমরাও এর মধ্যে ঘরটর দেখতে থাকি ভালো মতন। তাহলে তোমরা এসে তাকে নয়তো সেখানে দিয়ে আসবে গিয়ে। অর্চি বাবু, বড় মা এখন ইমন ধরনের কথাগুলান বলছে, কিন্তু পরতে দেখবিকলা রুষা দিদিমণিকে দেখে যখন ভালোটা লেগে যাবে তখন দেখবে আর ছাড়তেই চাইছেকলা। তোমাদের সকলের সামনে আমার একটা রিকোয়েস্ট, রুষা তো আমাদের বাড়ির সদস্য নয়, কদিনের জন্য গেস্ট হয়ে আসছে আমাদের বাড়িতে। তাই তার সামনে তোমরা সকলে এমন আনহ্যাপি ফেস দেখিয়ে থেকো না, তাতে আমার কিন্তু প্রেস্টিজটা চলে যাবে। তোমাদের মুখ দেখে যেন কিছুতেই ও তোমাদের মনের ভাব বুঝতে না পারে, প্লিজ। আসছিক। রুষা দিদি, কি ব্যাপার তো এখনো রেডিটাই হসলাই? ওমা, বাহা এসেছে? ও কিছুতেই মানলো না। ও বললো যখন রুষা দিদি আসবে আমাদের বাড়িতে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। বারে তো মুদিকে ঘরতে আসবে আর মু তোকে লিতে আসবো খেলে? তোমাদের ঘরে মানে? আমাদের বাড়িতে। আসলে আমি আপনার জন্য একটা ফ্ল্যাট দেখেছিলাম আমাদের বাড়ির কাছেই। ভাবলাম কাছাকাছি থাকলে আপনাকে দেখাশোনা করতে সুবিধা হবে। বাহাকে নিয়ে গিয়ে দেখালাম ফ্ল্যাটটা, পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে নাকচ করে দিল। বললো কিছুদিন আমাদের বাড়িতে থাকুক, তারপর একটা বেটার ফ্ল্যাট খুঁজে নেওয়া যাবে। আমি ভাবলাম ঠিকই আছে। তা বাদে আরেকটু কথা, তো কিন্তু চিন্তাটা করিস না, মু লিজে তোর বরের সঙ্গে কথাটা বলে এসেছি। অবশ্য সেটা পলাশবনি যাওয়া লিয়ে বলতে গেছিলাম। কে বর? কিনে তোর মুরত? আজ থেকে আমার কোনো বর নেই বাহা। আমি কালকেই ডিভোর্সের সমস্ত প্রয়োজনীয় পেপারসে সাইন করে দিয়েছি। রুষা দিদি, আমি নিঃস্ব বাহা, আমি একা। ওমা, এ কি তুমি এরকম দুঃখী দুঃখী মুখ করে আছো কেন? ভাবছো যে রুষা দিদির মনে খুব কষ্ট, তাই তো? না বাহা, যে বরের সঙ্গে আমি সংসারটাই করলাম না, স্বামী সুখ কি কাকে বলে সারা জীবনে জানতেই পারলাম না, বুঝতেই পারলাম না, সেটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই, আর নেই। আল্লাহ, আসলে বলছিলাম রুষা, কাল আমরা একটু পলাশমণি যাচ্ছি, মানে আমি আর বাহা। তোকেও কিন্তু মোদিকে সঙ্গে যেতে হবে। আমি? কি ব্যাপার বলো তো বাহা? তুমি নিজে এসেছো তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে, ভালো কথা। এতদিন পরে তোমরা দুজনে বেড়াতে যাচ্ছ, সেখানেও আমাকে নিয়ে যেতে চাইছো? বড্ড সাহস বেড়ে গেছে তো। সাহস মানে? সাহস মানে বাহা, তুমি এখনো এই রুষাকে চেনো কি? চেনো না। আসল মানুষটাকে এখনো অবধি তুমি বুঝতেই পারোনি। পরে পস্তাতে হবে না তো? মূল লিজের পথে পুরো ভরসাটা আনছে। মজা করছিলাম বাবা, বুঝতে পারোনি? আচ্ছা, আমার কথায় মাঝে মধ্যে ভয় পেয়ে যাবে না তো? তোকে মুখে ভিতুটো ভাবিস নাকি? আপনি কি কাল আমাদের সঙ্গে পলাশমণি যেতে চান? আপনি কি বলেন? যদিও মনে মনে আমি একটা রেজলিউশন নিয়েছি। কি রেজলিউশন হলো যে আমি সারাটা জীবন, আমার বাকি জীবনটা আমি শুধুমাত্র আপনার কথা শুনে চলব।
চল কিনে মু তোর ঘরটা সুন্দর করে সাজাইন রেখেছে, গিয়ে বলবি যে পছন্দ হয়েছে কিনা। বেশ, চলো দেখি আমার পছন্দ হয় কি না। কিন্তু যদি না হয় তখন কিন্তু আমি নিজের মতন করে সাজিয়ে নেব, তখন কিন্তু কোনো আপত্তি শুনবো না। রাজি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু